বগুড়া ৬ এবং শেরপুর ৩ আসনে যে উপনির্বাচন হচ্ছে সেই উপনির্বাচনে বিএনপি ভয়াবহ কারচুপি করে নজিরবিহীন ঘটনা ঘটিয়ে দিয়েছে। মাগুরার উপনির্বাচনকে ছাড়িয়ে গেছে। ভোট চুরি এটাকে একটা শিল্পে পরিণত করছে বিএনপির রক্তে ভোট চুরি। আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে যতটুকু সুষ্ঠু নির্বাচন হয়েছে, বিএনপি ক্ষমতায় থাকতে ততটুকু সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। স্থানীয় সরকার নির্বাচন বিএনপি সুষ্ঠু হতে দিবে না। দেখেন, বিএনপির এত মেজরিটি আছে, বিএনপির সিট নিয়ে কোনো চিন্তা ভাবনা নাই। বিএনপির এখানে জামাত দুইটা জিতলেও কিছু আসে যায় না। সেখানে কারচুপি করা, ভোট চুরি করা, কেন্দ্র দখল করা, রেজাল্ট শিটে আগাম স্বাক্ষর নেওয়া, মানে ভোট চুরি, কারচুপি, অন্যায় যা আছে সব করেছে। এটার কোনো প্রয়োজন ছিল না, কারণ জাতিকে দেখাতে পারতো এই যে দেখেন আমরা ক্ষমতায় এসেছি, সুষ্ঠু নির্বাচন হয়েছে। না, বিএনপি ক্ষমতা এসেছে, নির্বাচনকে ধর্ষণ করেছে। এর চাইতে কোনো খারাপ নির্বাচন হতে পারে না। বাচ্চা স্কুলের 7-8 বাচ্চারা এসে ভোট দিয়েছে, একদম হাসিনা আমলের মতো। হাসিনা আমলকে ছাড়িয়ে গেছে মাগুরার উপনির্বাচনের মতো। এমন কোন অপরাধ নাই। একটা ভোট কেন্দ্রে বা একটা ভোটে কেন্দ্র দখল করা হয়। কোন কেন্দ্র দখল করেছে? প্রতিপক্ষের ভোটারদের বাধা দেওয়া হয়, বাধা দেওয়া হয়েছে। রেজাল্ট শিটে আগে সাইন নিয়ে ইচ্ছা মতো ফলাফল বসিয়ে দেওয়া হয়, সেটা হয়েছে। এমন কিছু নাই যে না হয়েছে। দর্শক, নির্বাচনে 12টা বাজিয়ে দিয়েছে বিএনপি সরকার, এবং এটা ধামাচাপা দিতে বিএনপির আগে থেকে অনেক নাটক সাজানো ছিল। প্রথম হচ্ছে যে আবু সাইদ হত্যা মামলার রায় একই দিনে, আবার একই দিনে এই দুই উপনির্বাচন। জাতির দৃষ্টি যাতে এই হত্যা মামলার রায়ের দিকে থাকে, এই নির্বাচন নিয়ে যাতে তেমন আলোচনা না হয়। ঠিক আছে, বগুড়া ৬ এবং শেরপুর ৩ আসনে মানুষ জানুক যে বিএনপি ভোট চুরি করে জিতেছে, কিন্তু পুরো জাতি যেন না জানে, ছাত্র সমাজ যেন না জেগে ওঠে। এই জন্য ছাত্র সমাজকে অন্য বিষয় নিয়ে ব্যস্ত রেখেছে বিএনপি সরকার। আমরা বগুড়া ৬ এবং শেরপুর ৩ উপনির্বাচনে ভয়াবহ কারচুপির তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। এটা কোনো নির্বাচনই হয় না, এর চাইতে কোনো খারাপ নির্বাচন হতে পারে না। বিএনপির কোনো ধৈর্যই নাই যে একটু সুষ্ঠু নির্বাচন দেই, কিছুদিন পরে চুরি করি। আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় অনেক স্থানীয় সরকার নির্বাচন, উপনির্বাচন সুষ্ঠু হয়েছে। শেখ হাসিনা চাইলে তার মতো করে করতে পারে, কিন্তু তারেক রহমান চাইলেই তার মতো করে করতে পারে না। যেমন ৮ সালের নির্বাচনে রাতে নির্বাচন হয়েছে, শেখ হাসিনা চেয়েছে হয়েছে, কিন্তু শেখ হাসিনা চেয়েছে 24 সালের নির্বাচনটা যেন ওই রাতে কিংবা সরাসরি কেন্দ্র দখলে এটা না হয়। এই জন্য 24 সালের যে নির্বাচন 7 জানুয়ারি, সেখানে কিন্তু রাতেও হয়নি, কেন্দ্র দখলও হয়নি। এখানে হয়েছে ডামি নির্বাচন। এটা অন্য কালচার। নির্বাচন কিন্তু ফেয়ার হয়েছে। যারা ভোট দিতে গিয়েছে তারা ইগলে বা নৌকায় বা লাঙলে ভোট দিতে পেরেছে। এখানে ফলাফল কারচুপি, রেজাল্ট শিট পাল্টে দেওয়া, এগুলো কোনো প্রয়োজন হয়নি, অথবা ভোটারদের বাধা দেওয়ার কোনো প্রয়োজন হয়নি। মানে হাসিনা যেভাবে চেয়েছে সেভাবে নির্বাচনটাকে দেখাতে পেরেছে। আর তারেক রহমান এটা যেভাবে চুরি করতে চায় সেভাবে চুরিও করতে পারে না, ধরা পড়ে। এই নির্বাচন, মাগুরার উপনির্বাচন, বিএনপির সেই কারচুপির ইতিহাস যেরকম ইতিহাসে লেখা আছে, বগুড়া ৬ এবং শেরপুর ৩-এর এই উপনির্বাচন নতুন ভাবে মাগুরার উপনির্বাচনের সাথে যোগ হলো। কপাল ভালো, কাউকে হত্যা করলো না। তো দর্শক দেখেন, রেজাল্ট শিটে আগাম স্বাক্ষর নেয়, এটা আবার স্বীকার করে। কি বলে? যাতে তাড়াতাড়ি শেষ করা যায়। অথচ এইটা হচ্ছে সবচেয়ে বড় চুরি। ধরা পড়েছে বলে একটা ব্যাখ্যা দেওয়া দরকার, কি দিবে? দিয়েছে একটা। ধামাচাপা দিতে আবার আবু সাইদ হত্যা মামলার রায়ের দিন সেট করেছে এই দিনে। সংসদে এই বিষয়ে কথা বলা দরকার, অন্য বিষয় বাদ দিয়ে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ের নোটিশ দিয়ে পয়েন্ট অফ অর্ডার কথা বলা দরকার জামাত এনসিপির এমপিদের। তো এখন পর্যন্ত কিছু কথা বলেছেন আমির জামাত, ফেসবুকে লিখেছেন, জামাত সংবাদ সম্মেলন করেছে, মিডিয়ায় আসছে, কিন্তু এই যে ভয়াবহ উপনির্বাচন, ভোট চুরির নতুন রেকর্ড, এটা ব্যাপকভাবে প্রচার করা দরকার। সাদিক ক্যাম্প থেকে শুরু করে শিবিরের সমস্ত নেতারা এবং সংসদে এনসিপি সমস্ত নেতাদের উচিত এটা জাতিকে জানিয়ে দেওয়া যে বিএনপির পক্ষে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এজন্য আমাদের দাবি একটাই, এবং জামাতকে এই বিষয়ে কাজ করতে হবে। তত্ত্বাবধায়ক সরকার হতে হবে 6 মাসের জন্য। 3 মাসে তারা স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করবে, আর বাকি 3 মাসে জাতীয় নির্বাচন আয়োজন করবে। বগুড়া ৬ সদর আসনে উপনির্বাচনে কেন্দ্রের এজেন্টদের কাছ থেকে আগাম স্বাক্ষর নেওয়ার অভিযোগ করেছেন জামাতের প্রার্থী আবিদুর রহমান।
বেলা 11টার শহরে মালতীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে তিনি এই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তার বিরুদ্ধে এই অভিযোগ করেন। এ ব্যাপারে কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা নূর ইসলাম বলেন, ধানের শীষ ও দাঁড়িপাল্লার এজেন্টরা ফলাফল শিটে আগাম স্বাক্ষর নিলেও পরে তা ছিঁড়ে ফেলা হয়। এর মানে স্বীকার কিন্তু করেছেন যে চুরি করার চেষ্টা করেছে। ফলাফল শিটে আগাম স্বাক্ষর দেওয়ার বিষয়ে তিনি বলেন, ভোট গ্রহণ শেষ হওয়ার পর যাতে তাড়াতাড়ি কার্যক্রম শেষ করা যায় সেজন্য তারা আগাম স্বাক্ষর করেছেন, তাদের জোর জবরদস্তি করা হয়নি। মানে সমঝোতার ভিত্তিতে চুরি নাকি, শান্তিপূর্ণ চুরি। তো দর্শক, এরপরে শেরপুরের যে উপনির্বাচন, সেখানেও প্রিজাইডিং অফিসার কার্যালয় ঘেরাও, অমুক তমুক, প্রতিপক্ষকে বাধা দেওয়া, কেন্দ্র দখল করা, সব ধরনের অভিযোগ আসছে। আমির জামাত ডাক্তার শফিকুর রহমান এ বিষয়ে লিখেছেন, দলীয় সরকার অধীনে বগুড়া 6 এবং শেরপুর 3 দুটি উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। দলীয় সরকার অধীনে নির্বাচনে কি হতে পারে তার বিভৎস রূপ ইতিমধ্যে জাতির সামনে চলে এসেছে। জাতীয় সংসদ একটি পবিত্র আমানতের জায়গা। সেই জায়গায় যারা আসবেন তারা যদি জনগণের রায়কে গায়ের জোরে পাল্টে দিয়ে আসেন, তাহলে তাদের দ্বারা দেশ ও জাতির ক্ষতি ছাড়া লাভ হওয়ার কোনো সম্ভাবনা নেই। জনগণের রায়ের প্রতি যাদের আস্থা আছে তারা গায়ের জোরে কখনোই খাটাতে চায় না। এই কথা থেকে স্পষ্ট যে বিএনপি যথেষ্ট ভয় করেছিল যে এই উপনির্বাচন দুইটি আমরা হেরে যাব, কারণ বিএনপি ক্ষমতা গ্রহণের 1.5 মাসের মধ্যে যে ভয়াবহ ব্যর্থতা, তাতে জয়ের কোনো সম্ভাবনা তাদের নেই, যার ফলে তারা এই চুরির পথ বেছে নিয়েছে। এটা স্পষ্ট। বিএনপির জনপ্রিয়তা তলানিতে। রেজাল্ট কি হবে ওটা তো আগেই বলা যায়। বিএনপিকে একটা নির্দিষ্ট ভোটের ব্যবধানে জিতিয়ে দেওয়া হবে, বগুড়ায় বিপুল ভোটে জিতিয়ে দেওয়া হবে, শেরপুরে একটু কম ভোটে বিএনপিকে জিতিয়ে দেওয়া হবে। এই দর্শক, জামাত ইসলামীর নেতারা এ বিষয়ে ব্রিফিং করেছেন তাদের কেন্দ্রীয় কার্যালয়ে। অনেক তথ্য উপাত্ত তুলে ধরেছেন যে এইভাবে ভোট চুরি হয়েছে ইত্যাদি ইত্যাদি, যত নিয়ম হয়েছে অনেকগুলোই তুলে ধরেছেন। চ্যানেল 24 সহ বিভিন্ন গণমাধ্যমে এসেছে, দেখা যাচ্ছে ভোট দিতে এসেছেন, নাম বলতে পারছেন না, বাবার নাম বলেন যে জেনারেল, আর মায়ের নাম ঠিক মতো বলতে পারছেন না, বাড়ি কোথায় কি বলতে পারছেন না, ভোটার আইডি কার্ড দেখাতে পারছেন না, চেহারা দেখলে মনে হয় 7-8-এ পড়েন, তিনি ভোট দিতে এসেছেন। মানে বাচ্চা ছেলেদের মাধ্যমে ভোট দেওয়াচ্ছেন। এটা তো হাসিনা করতো। হাসিনা এটা তো সেই 18 সাল এবং 14 সালের হিসাব, এবং আওয়ামী লীগ আমলে বিভিন্ন স্থানীয় সরকার নির্বাচনে এটা করতো, ছোট বাচ্চাদের মাধ্যমে ভোট দেওয়া। তো দর্শক, ভোট চুরি মহোৎসব চলছে এবং বাংলাদেশ আবার সেই ভোট চুরির যুগে প্রবেশ করেছে। ইউনূসের আমলে আপনি সুষ্ঠু নির্বাচন দেখেছেন, রেজাল্ট ইঞ্জিনিয়ারিং হলো, ভোটটা অ্যাটলিস্ট সুন্দরভাবে দিতে পেরেছেন। একটু স্মার্ট ভোট চুরি করা হয়েছে, আর এবার একদম নির্লজ্জভাবে, ভয়ানকভাবে ভোট কারচুপি করা হয়েছে। বগুড়া ও মাগুরার উপনির্বাচন, এবার বগুড়ার উপনির্বাচন।